আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি নিবেদিতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আকৃতি মম লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে। এই চ্যানেলটা আমার নতুন, আর আমিও এই ইউটিউবে নতুন। এই চ্যানেলে আমি আমার কুকিং রেসিপি শেয়ার করব, আকৃতির ডেলি রুটিনগুলোও শেয়ার করব, আমারও ডেলি লাইফস্টাইলগুলো শেয়ার করব, আর কুকিং রেসিপিগুলোও শেয়ার করব। অনেক দিন ধরে ভিডিও করব ভাবছি, কিন্তু করতে পারিনি, সময় পাইনি। আর আজকে আমাদের বাড়িতে কিন্তু পুজো আছে। আজকে আমি কীভাবে আমার দিন কাটালাম, আজকে কেমন আমাদের বাড়িতে পূজা হচ্ছে, কি কি নিয়ম আছে, আর কি কি রান্না বান্না হলো, সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, আমি এখানে ঠাকুর পরিষ্কার করতে চলে আসছি। এখন বাজে 1টা। আসলে আমি তোমাদেরকে বলতেও ভুলে গেছি, আজকে আমাদের বাড়িতে রক্ষাকালী ঠাকুরের পূজা হচ্ছে। তো সেটা রাত্রেই পূজা হবে, অমাবস্যাতে। অমাবস্যাটা যখন থেকে লাগবে তখন থেকেই পূজাটা শুরু হবে। তো এখন আমি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, তার সঙ্গে ওই ঠাকুরগুলো মানে আমার সাই বাবাকেও পরিষ্কার করে নিচ্ছি। সাই বাবাটাকে দেখছি একটু মানে ধুলা পড়ে গেছে, কালো হয়ে গেছে, তার জন্য সব ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। একটা ভালো ব্রাশ, নতুন ব্রাশটাই বের করেছি শুধু ঠাকুর পরিষ্কার করার জন্য। আর এর উপর গয়নাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি সেই পিতাম্বরী পাউডারগুলো দিয়ে। পিতাম্বরী পাউডারটা ভালো, এমনি মানে অনেক সুন্দর পরিষ্কার হয়, কিন্তু নখ আর হাতের অবস্থা থাকে না ফ্রেন্ডস। হ্যাঁ, তারপরে এগুলো সব আমার পরিষ্কার করা হয়ে গেছে। এগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নিব, ধুয়ে উপরে উঠিয়ে দেব। কারণ মনা আছে, যেহেতু বাচ্চা, সে তো জানে না, সে ধরে লাস্টে পুরো গোটা ঘর ঘুরবে। তারপর ভাবছিলাম এইখানে সিংহাসনটা ধুয়ে দেবো, মানে ঠাকুর ঘরে, কিন্তু ধুবো না এখানে, কারণ গোটা জল হয়ে যাবে। শুধু ঠাকুরগুলোকে এখন ধুয়ে নেব, দিয়ে রেখে দেবো উপরে। তারপরে আমি বাইরে সিংহাসনটাকে নিয়ে চলে যাব সোজা যেখানে আমাদের। দেখতে থাকো, আমি এটা ধুয়ে রেখে দিয়ে তারপরেই যাব। পুজোটা আমাদের মানে অনেক দিন পুরনো পুজোটা, মানে 2006 থেকে বলছিল তার মানে আমাদের বাড়িতে পুজো হয়, কালী পুজো। নাহলে নাকি অনেক মানে কালী পুজো হবার আগে নাকি অনেক মানে দিয়েছে সেরকম সংকেত যে পূজাটা শুরু করার জন্য, নাহলে নাকি শরীর খারাপ হয়ে যেত। তো দেখো, আমি সিংহাসনটা ধুয়ে নিচ্ছি এখানে বাড়ির পিছনে। সেখানে শুধু মানে ঠাকুরেরই বাসন টাসন ধোয়া হয়। ভাবছিলাম সেখানে নিয়ে যাব, কিন্তু সেখানে আর ঢুকানো হলো না। তো এইখানেই ধুয়ে নিচ্ছি, ধুয়ে এটাকে রোদে শুকিয়ে দেব। কাঠটা তো নাহলে নষ্ট হয়ে যাবে, তো এটাকে ধুয়ে একটু রোদে শুকিয়ে দেব। তারপরে এখানে সময় হয়ে গেছে 1:30 বেজে গেছে অলরেডি। তারপর মনাকেও স্নান করিয়ে নিয়েছি। এখন যাওয়ার জন্য ওকে বলছি চল, দিয়ে ওকে ড্রেস ট্রেস পরিয়ে এখানে চলে আসছে। আলু বস্তা থেকে আলু নিয়ে যাচ্ছি, আলু নিয়ে কেটে ছাড়িয়ে সব রাখবো। আলু, তারপরে কুমড়ো, দেখো আলু বাচ্ছি, অনেক পচা আলু ছিল। তারপরে এখানে আলু ঢেলে, আলু ছাড়িয়ে পরিষ্কার করে পটলগুলো আগে কেটে নিয়েছিলাম, কেটে রেখে দিয়েছি। তারপরে আমি এখানে আলু, কুমড়ো সব কেটে অনেক আলু কেটেছি বলতে গেলে, কারণ আজকে পুজো তো সবাই আসবে প্রসাদ খেতে, তাই একটু বেশি করেই আজকে রান্না হবে। আমি সব এইগুলো, এই যে পটল দেখো কতগুলো পটল কেটেছি, কত আলু কেটেছি দেখো, সব এখানে হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এখানে পটল আলু ধরে ধরে রেখে দেবো। তারপরে 5টার দিকে, এখন 3:30 4টা বাজে, 5টার সময় হবে। বানাতে হবে কিন্তু ভিডিওতে দেখায়নি, কারণ একটু লেট হয়ে গেছে। লেট বলতে মানে লেট হয়ে গেছে, কারণ এত তাড়াতাড়িও রান্না করা যাবে না, তোমার দিকেই পুরো পোকা গেছে, বাসি হয়ে যাবে। তোমার দিকেই রেখেছি। এবার একটু এটাকে দেখাই, রান্নাটা শুরু হয়েছে। তো এগুলো ভেজে ভেজে রেখে বাস কত পুরো 5টা 6টার দিকে রান্নাটা শুরু হবে। লুচিও ছেঁকেছি, এখানে কিন্তু দেখায়নি। তারপরে
আর এই পটল ভাজতে ভাজতে আমি এখানে আদাগুলো কেটে নিচ্ছি, মশলা করে নেব, সব গুছিয়ে রেখে দেব। তো আদা, তারপরে টমেটো সব কেটে তো আজকের ব্লগটা এখানেই রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।